আজকের দুনিয়ায় আমরা সবাই যেন এক অদৃশ্য ইঁদুর দৌড়ে অংশ নিয়েছি। এই দৌড়ে সাফল্যের একটাই মাপকাঠি, টাকা। ব্যাংক ব্যালেন্স, দামি গাড়ি, ব্র্যান্ডেড জামাকাপড় ছাড়া যেন বর্তমান সমাজে কারো কোনো অস্তিত্বই নেই। চারপাশের চাকচিক্য আমাদের এমনভাবে গ্রাস করেছে যে আমরা ভাবতে শুরু করেছি টাকা থাকলেই হয়তো সব পাওয়া যায়, এমনকি সম্মানও। কিন্তু সত্যিই কি তাই? টাকা দিয়ে হয়তো প্রতিপত্তি কেনা যায়, ক্ষমতা দেখানো যায়, কিন্তু অন্তরের যে সম্মান, যাকে আমরা আত্মসম্মান বলি, তা কি বাজারের কোনো পণ্য যে দাম দিলেই পকেটে পুরে নেওয়া যাবে? আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো এই চকচকে দুনিয়ায় খুব একটা গ্ল্যামারাস নয়, কিন্তু একদম খাঁটি সোনা। আর তা হলো ছোট টাকায় বড় আত্মসম্মান। একটু ভেবে দেখুন আপনার চারপাশের মানুষগুলোর কথা। পাড়ার মোড়ে যিনি ভোর থেকে রাত পর্যন্ত চা বিক্রি করেন, কিংবা যিনি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রিক্সা চালান, মাস শেষে তাদের আয় হয়তো খুব সামান্য। হয়তো তাদের পরনে কোনো নামিদামি কোম্পানির শার্ট নেই, পায়ে চকচকে জুতো নেই, কিন্তু সেই মানুষগুলোর দিকে একবার তাকিয়ে দেখবেন, তাদের চোখে মুখে একটা অদ্ভুত প্রশান্তি থাকে। সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর সেই উপার্জিত কয়েকটা টাকা যখন তারা বাড়িতে নিয়ে যান, তখন তারা জানেন এই টাকার প্রতিটি পয়সা তাদের ঘামের দাম। তারা কারো কাছে হাত পাতেননি, কারো এক পয়সা ঠকাননি। এই সামান্য টাকাতেই তারা সন্তানদের বড় করছেন, পরিবারের মুখে অন্ন তুলে দিচ্ছেন। অন্যদিকে এমন অনেক মানুষ আছেন যাদের হয়তো কোটি টাকার সম্পত্তি, কিন্তু সেই টাকা রোজগারের জন্য রোজ তাদের নিজের বিবেকের কাছে মাথা নত করতে হয়, অন্যায়কে মেনে নিতে হয়, মিথ্যার সঙ্গে আপোষ করতে হয়। এখন আপনিই বিচার করুন, কার আত্মসম্মান বেশি? যে মানুষটা নিজের ঘামে ভেজা টাকায় ডাল ভাত খাচ্ছে, নাকি যে অন্যের হক মেরে বা নিজের নীতি বিসর্জন দিয়ে রোজ বিরিয়ানি খাচ্ছে? আত্মসম্মান আসলে নিজের প্রতি নিজের বিশ্বাস আর সততার একটা অদৃশ্য বর্ম। আপনি কত টাকা রোজগার করছেন তার চেয়ে অনেক বেশি জরুরি হলো আপনি কিভাবে সেই টাকাটা রোজগার করছেন। সৎ পথে আসা 10টা টাকার যে জোর আছে, অসৎ পথে আসা 10 লাখ টাকার সেই জোর কখনো থাকতে পারে না। অসৎ পথের টাকা সবসময় একটা ভয় নিয়ে আসে, ধরা পড়ে যাওয়ার ভয়, লোক সমাজে মুখ পড়ার ভয়। কিন্তু যে মানুষটা জানে সে জীবনে কোনোদিন কোনো দুর্নীতি করেনি, সে সমাজের সবচেয়ে বড় ক্ষমতাবান মানুষের চোখের দিকে তাকিয়েও সোজা গলায় কথা বলতে পারে। এই যে মাথা উঁচু করে চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারার ক্ষমতা, এটাই হলো আত্মসম্মান। আর এর জন্য পকেটে ভারী মানিব্যাগ লাগে না, লাগে শুধু একটা পরিষ্কার বিবেক। আজকাল আমরা একটা অদ্ভুত এবং অস্বাস্থ্যকর প্রতিযোগিতায় মেতে উঠেছি। পাশের বাড়ির লোক একটা নতুন গাড়ি কিনেছে মানে আমাকেও কিনতে হবে। বন্ধু একটা দামি ফোন নিয়েছে মানে আমাকেও ইএমআই করে সেটা নিতে হবে। এই যে ধার করে ঘি খাওয়ার প্রবণতা, এটাই আমাদের আত্মসম্মানকে সবচেয়ে বেশি ক্ষুণ্ণ করছে। আপনার আয় হয়তো ছোট, কিন্তু আপনি যদি আপনার চাদর অনুযায়ী পা ছড়ান, তবে আপনাকে জীবনে কখনো কারো কাছে ছোট হতে হবে না। মাসের শেষে পাওনাদারের ভয়ে ফোন বন্ধ করে লুকিয়ে থাকার চেয়ে পুরনো মডেলের ফোন ব্যবহার করে বুক ফুলিয়ে হেঁটে চলা অনেক বেশি সম্মানের। আপনার জামার কলার হয়তো পুরনো হয়ে গেছে, কিন্তু তাতে যদি সততার ইস্ত্রি করা থাকে, তবে পৃথিবীর কোনো বিলাসবহুল ব্র্যান্ড তার সমকক্ষ হতে পারে না। নিজের যা আছে, যতটুকু আছে, তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারলেই আত্মসম্মান রক্ষা করা সবচেয়ে সহজ হয়। অন্যের জীবনযাত্রার সাথে নিজেকে তুলনা করা বন্ধ করলেই দেখবেন নিজের ছোট উপার্জনটাও আর ততটা ছোট মনে হচ্ছে না, বরং সেটা অনেক বেশি শান্তির মনে হচ্ছে। আমাদের পরিবারেও এই আত্মসম্মানের শিক্ষাটা দেওয়া ভীষণ জরুরি। অনেক সময় আমরা বাবা মায়েরা ভাবি ছেলে মেয়েদের দামি স্কুলে না পড়ালে, সব দামি আবদার না মেটাতে পারলে হয়তো আমরা ব্যর্থ। কিন্তু আসলে সবচেয়ে বড় উপহার যেটা আপনি আপনার সন্তানকে দিতে পারেন, তা হলো সততার শিক্ষা আর মেরুদণ্ড সোজা করে বাঁচার সাহস। তাদের ছোটবেলা থেকেই শেখানো উচিত যে পুরনো জামা বা ছেঁড়া জুতো পরে স্কুলে যাওয়াটা কোনো লজ্জার বিষয় নয়, কিন্তু পরীক্ষায় নকল করা বা মিথ্যে বলাটা চরম লজ্জার। তাদের বোঝাতে হবে যে বাবা মা সৎ পথে যে সামান্য আয় করে, তার মধ্যে একটা অদ্ভুত পবিত্রতা আছে। এই শিক্ষা নিয়ে যে শিশু বড় হবে, সে ভবিষ্যৎ জীবনে কোনো দিন টাকার কাছে নিজেকে বিক্রি করবে না। সে জানবে যে তার আসল পরিচয় তার ব্যাংকের খাতায় নেই, আছে তার চরিত্রে। একই সাথে আমাদের সমাজের দৃষ্টিভঙ্গিটাও বদলানো দরকার। আমরা অনেক সময়ই মানুষকে তার পোশাক, তার গাড়ি বা তার বাড়ি দেখে বিচার করে ফেলি। একটা সাধারণ সাইকেলে বা বাসে যাতায়াত করা মানুষকে আমরা অবজ্ঞার চোখে দেখি, কিন্তু আমরা ভুলে যাই যে ওই মানুষটা হয়তো কোনো বৃদ্ধ বাবা মায়ের ওষুধের খরচ জোগাতে গিয়ে নিজের জন্য একটা নতুন জামা কিনতে পারেনি। তার ওই ত্যাগের মধ্যে, তার ওই নীরব প্রতিদিনের লড়াইয়ের মধ্যে যে অসীম সম্মান লুকিয়ে আছে, তা বোঝার মতো চোখ আমাদের তৈরি করতে হবে। ছোট টাকায় যারা সংসার চালায়, তাদের হয়তো মাসের শেষে প্রতিটি টাকার হিসেব করে চলতে হয় ঠিকই, কিন্তু তাদের সেই হিসেবের খাতায় কোথাও কোনো দুর্নীতির কালো দাগ থাকে না। তারাই আসলে সমাজের আসল মেরুদণ্ড। তারাই সেই সাধারণ মানুষ যাদের সততায় আর পরিশ্রমে এই পৃথিবীটা আজও সুন্দর আছে। সাফল্যের সংজ্ঞাটা আজ আমাদের নতুন করে লেখার সময় এসেছে। সাফল্য মানে শুধু কোটিপতি হওয়া নয়, সাফল্য মানে হলো দিনের শেষে বিছানায় শোয়া মাত্র একটা নিশ্চিন্ত ঘুম।
সাফল্য মানে হলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখে নিজের ওপর ঘেন্না না আসা। সাফল্য মানে হলো পরিবারের সাথে বসে নিশ্চিন্ত আর শান্তিতে দুমুঠো ভাত খাওয়া। আর বিশ্বাস করুন, এই সবগুলোর জন্যই কিন্তু খুব বেশি টাকার প্রয়োজন হয় না। প্রয়োজন হয় একটা স্বচ্ছ চরিত্র এবং নিজের নীতির প্রতি অগাধ বিশ্বাস। হ্যাঁ, জীবনে বাঁচার জন্য টাকার অবশ্যই দরকার আছে। মানুষের মৌলিক প্রয়োজন মেটাতে, চিকিৎসার জন্য, শিক্ষার জন্য টাকার কোনো বিকল্প নেই। কিন্তু সেই টাকার জন্য নিজের সম্মানটুকু বিকিয়ে দেওয়ার কোনো মানে হয় না। টাকা হলো জীবন ধারণের একটা মাধ্যম মাত্র। টাকা কখনো জীবনের চূড়ান্ত লক্ষ্য হতে পারে না। ছোট টাকায় যারা বড় আত্মসম্মান নিয়ে বাঁচে, তাদের বুকের পাটাটা অনেক বড় হয়। তারা কোনো অন্যায়, কোনো অবিচারের সামনে মাথা নত করতে ভয় পায় না, কারণ তাদের হারানোর মতো কোনো অবৈধ সম্পত্তি নেই। তারা জানে যদি দুনিয়ার সব কিছু চলেও যায়, তাদের ওই দুটো হাত আর পরিশ্রম করার ক্ষমতা চিরকাল তাদের সাথে থাকবে। এই প্রবল আত্মবিশ্বাসটাই তাদের আসল সম্পদ। কোনো দুর্নীতিগ্রস্ত বস, কোনো ক্ষমতাবান নেতা তাদের কখনো ভয় দেখাতে পারে না, কারণ তারা জানে তাদের সততা কোনোদিনও বাজারের নিলামে উঠবে না। এই যে সমস্ত প্রতিকূলতার মাঝেও মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকা, এর চেয়ে সুন্দর আর অনুপ্রেরণাদায়ক দৃশ্য পৃথিবীতে আর কি হতে পারে। তাই আসুন আমরা টাকার পেছনে অন্ধের মতো দৌড়ানোর এই ইঁদুর দৌড় থেকে একটু সরে এসে ভাবি, নিজের জীবনের দিকে তাকাই। নিজেকে একবার অন্তত প্রশ্ন করি, আমি যা করছি, রোজগারের জন্য যে পথ আমি বেছে নিয়েছি, তা কি আমার আত্মসম্মানকে বজায় রাখছে? যদি আপনার ভেতর থেকে উত্তর আসে হ্যাঁ, তবে জানবেন আপনি একজন চূড়ান্ত সফল মানুষ। আপনার আয় মাসে 5,000 হোক বা 50,000, আপনি সমাজের একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আপনার ওই আপাতদৃষ্টিতে ছোট আয় আসলে আপনার চরিত্রের বড়ত্বের কাছে কিছুই নয়। পৃথিবীর সমস্ত ঐশ্বর্য এবং ধনদৌলত যদি একদিকের পাল্লায় রাখা হয়, তবে আপনার ওই অমলিন আত্মসম্মানের ওজনের সমান তা কখনো হবে না। মনে রাখবেন, ইতিহাস সবসময় ধনীদের মনে রাখে না। প্রচুর টাকাওয়ালা মানুষ রোজ জন্মায়, রোজ মারা যায়, কেউ তাদের খোঁজ রাখে না। কিন্তু যারা শত অভাবের মাঝেও মাথা উঁচু করে সম্মান নিয়ে বাঁচে, যারা নীতির প্রশ্নে কখনো আপোষ করে না, তাদের গল্প যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে ঘোরে। তাদের উদাহরণ দেওয়া হয়। আপনার জীবনের গল্পটাও যেন তেমনই একটা গল্প হয়, যেখানে টাকার অঙ্কটা হয়তো ছোট, কিন্তু সম্মানের জায়গাটা থাকে হিমালয়ের চেয়ে উঁচু। যেখানে মাথাটা কেবল তখনই নোয়ানো হয় যখন সেটা কাউকে সম্মান জানানোর জন্য হয়, কোনো ভয়ে বা লোভে পড়ে নয়। আপনি হয়তো অতি সাধারণ মানুষ হতে পারেন, কিন্তু আপনার এই সততা আপনাকে সমাজের বুকে অসাধারণ করে তুলেছে। আপনার এই ছোট টাকার বড় আত্মসম্মান চিরকাল দীর্ঘজীবী হোক। এই অমূল্য সম্পদ বুকে নিয়ে নিজের সত্তাকে ভালোবেসে মাথাটা সব সময় উঁচু রাখুন। কারণ আত্মসম্মান কোনোদিন হঠাৎ করে তৈরি হয় না, এটা প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে গড়ে ওঠে। আপনি যখন কাউকে ঠকানোর সুযোগ পেয়েও ঠকান না, যখন সহজে বেশি টাকা রোজগারের শর্টকাট সামনে থাকলেও আপনি কঠিন কিন্তু সৎপথটাই বেছে নেন, ঠিক তখনই আপনার ভেতরের মানুষটা একটু একটু করে শক্তিশালী হয়ে ওঠে। এই শক্তিটা বাইরের কেউ দেখতে পায় না, কিন্তু আপনি অনুভব করেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার মনটা আপনাকে ধন্যবাদ দেয়। এই শান্তিটা কোনো বিলাসবহুল বিছানা কিনে পাওয়া যায় না। আমরা অনেক সময় ভাবি আরও একটু টাকা হলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেই আরও একটু কথাটা কখনো শেষ হয় না। আজ 10,000, কাল 50,000, পরশু 1 লাখ, চাহিদার শেষ নেই। কিন্তু আত্মসম্মানের জায়গাটা খুব স্পষ্ট। সেখানে কোনো বাড়তি অঙ্কের দরকার হয় না। সেখানে দরকার একটাই জিনিস, নিজের কাছে পরিষ্কার থাকা। আপনি যদি জানেন যে আপনার উপার্জন সৎ, আপনার পরিশ্রম সত্যি, তাহলে আপনার আয় যতই কম হোক না কেন, আপনি ভিতরে ভিতরে এক বিশাল ধনী মানুষ। একবার কল্পনা করে দেখুন, 2 জন মানুষ পাশাপাশি হাঁটছে। একজনের গায়ে দামি স্যুট, হাতে দামি ঘড়ি, পায়ে চকচকে জুতো। আরেকজনের পরনে সাধারণ জামা, হয়তো একটু পুরনো। কিন্তু প্রথম মানুষটা জানে তার সাফল্যের ভিতরে লুকিয়ে আছে প্রতারণা, অন্যায়ের ছাপ। আর দ্বিতীয় মানুষটা জানে তার প্রতিটি পয়সা তার ঘামের দাম। বাইরে থেকে কে বেশি সম্মানিত বলে মনে হয়? হয়তো সমাজ প্রথমজনকেই বড় করে দেখাবে, কিন্তু ভেতরের সত্যিটা কে জানে? আয়নার সামনে দাঁড়ালে কে নিজের চোখের দিকে তাকাতে পারে নির্ভয়ে? উত্তরটা আপনি নিজেই জানেন। আত্মসম্মান আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও বদলে দেয়। যে মানুষ নিজের মর্যাদাকে গুরুত্ব দেয়, সে কখনো নিজের মূল্য কম দামে বিক্রি করে না। চাকরির জায়গায় হোক বা ব্যবসায়, সে জানে তার সীমা কোথায়। সে জানে কখন না বলতে হয়। অনেক সময় না বলা মানে সাময়িক ক্ষতি, হয়তো কিছু টাকা হাতছাড়া হওয়া, কিন্তু দীর্ঘমেয়াদে সেই নাই তাকে অন্যদের চোখে আলাদা করে তোলে। কারণ সবাই জানে এই মানুষটাকে কেনা যায় না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ছোট টাকায় বড় আত্মসম্মান মানে এই নয় যে বড় স্বপ্ন দেখা যাবে না। অবশ্যই স্বপ্ন দেখবেন, উন্নতি করবেন, বেশি আয় করার চেষ্টা করবেন, কিন্তু সেই উন্নতির সিঁড়িটা যেন ভাঙা নীতির ওপর না দাঁড়ায়।
ধীরে এগোন, কিন্তু দৃঢ়ভাবে এগোন। সৎ পথে ধনী হতে সময় লাগতে পারে, কিন্তু সেই ধন আপনাকে কখনো লজ্জায় ফেলবে না, বরং আপনার সন্তানরা গর্ব করে বলবে, আমার বাবা বা মা সৎ মানুষ ছিলেন। আমাদের জীবনে অনেক কঠিন মুহূর্ত আসে। হয়তো কখনো টাকার অভাবে চিকিৎসা করাতে কষ্ট হয়েছে, হয়তো কোনো প্রিয় মানুষের ইচ্ছা পূরণ করতে পারেননি। সেই সময়গুলো খুব কষ্টের, কিন্তু সেই কষ্টের মধ্যেও যদি আপনি নিজের নীতি আঁকড়ে ধরে থাকেন, তবে একদিন সেই কষ্টই আপনার শক্তি হয়ে দাঁড়াবে। কারণ আপনি জানবেন আপনি ভেঙে পড়েননি, আপনি বিক্রি হননি। আজ যারা ছোট চাকরি করেন, ছোট ব্যবসা করেন, দিনমজুরি করেন, তাদের অনেকেই মনে মনে হয়তো নিজেকে ছোট ভাবেন। সমাজের চোখে নিজেকে মাপতে গিয়ে নিজের মূল্য কমিয়ে ফেলেন। কিন্তু মনে রাখবেন, কাজের আকার নয়, কাজের সততাই মানুষকে বড় করে। যে মানুষটা ইট বহন করে বাড়ি বানায়, সে হয়তো নিজে সেই বাড়িতে কোনোদিন থাকবে না, কিন্তু তার পরিশ্রম ছাড়া সেই বাড়ি দাঁড়াতো না। তেমনি সমাজের প্রতিটি সাধারণ মানুষের সততা আর পরিশ্রমেই এই পৃথিবী টিকে আছে। আপনি যদি মাসে 5,000 টাকা আয় করেন, কিন্তু কারো কাছে হাত পাতেন না, কারো প্রাপ্য মেরে খান না, তাহলে আপনি সেই মানুষটির চেয়ে অনেক বড়, যে লাখ লাখ টাকা আয় করেও প্রতিদিন অন্যের ক্ষতি করে। কারণ টাকার অঙ্কটা শুধু সংখ্যা, কিন্তু চরিত্রের মূল্য অমূল্য। সেই মূল্য কোনো বাজারে মাপা যায় না। আমাদের উচিত নিজেদের সন্তানদের সামনে নিজেদের জীবনটাকে উদাহরণ হিসেবে তুলে ধরা। তাদের বোঝানো যে সাফল্য মানে শুধু বড় বাড়ি নয়, বরং বড় মন। তাদের শেখানো যে দামি উপহার না দিতে পারলেও সৎ উপদেশ দেওয়া যায়। তাদের দেখানো যে বাবা মা কম আয় করলেও কখনো অসৎ পথে হাঁটেননি। এই শিক্ষা তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হবে। একটা সময় আসবে যখন হয়তো আপনি পিছনে ফিরে তাকাবেন, দেখবেন আপনার জীবনটা খুব বিলাসবহুল ছিল না, কিন্তু দেখবেন আপনি কাউকে ঠকাননি, কাউকে কষ্ট দিয়ে নিজের স্বার্থ হাসিল করেননি। তখন আপনার বুকটা গর্বে ভরে উঠবে। তখন বুঝবেন আপনি সত্যিই সফল, কারণ আপনি শুধু টাকা জমাননি, আপনি সম্মান জমিয়েছেন। শেষ পর্যন্ত মনে রাখবেন, টাকা আমাদের জীবনের একটা অংশ, পুরোটা নয়। টাকা দিয়ে ঘর বানানো যায়, কিন্তু শান্তি কেনা যায় না। টাকা দিয়ে ওষুধ কেনা যায়, কিন্তু সুস্থ বিবেক কেনা যায় না। টাকা দিয়ে লোক দেখানো সম্মান পাওয়া যায়, কিন্তু নিজের চোখে নিজের সম্মান কিনে নেওয়া যায় না। তাই নিজের আয় যতই ছোট হোক, তাকে কখনো তুচ্ছ ভাববেন না। প্রতিটি সৎ উপার্জনের মধ্যে একটা আলাদা শক্তি আছে। সেই শক্তি আপনাকে মাথা উঁচু করে বাঁচতে শেখায়। পৃথিবী হয়তো আপনার নাম জানবে না, কিন্তু আপনার আত্মা জানবে আপনি কে, আর সেই জানাটাই সবচেয়ে বড় প্রাপ্তি। চলুন আমরা ঠিক করি, আমরা টাকার দাস হব না, টাকাকে আমাদের দাস বানাবো। আমরা এমন জীবন বেছে নেব যেখানে হয়তো বিলাস কম, কিন্তু সম্মান বেশি, যেখানে আয় ছোট হতে পারে, কিন্তু আত্মসম্মান আকাশ ছোঁয়া। কারণ শেষ পর্যন্ত মানুষকে বড় করে তার পকেট নয়, তার চরিত্র, আর সেই চরিত্রের শক্তি আমাদের সত্যিকারের পরিচয়। আপনার জীবনটাকে এমনভাবে গড়ে তুলুন যেন একদিন আপনার গল্প শুনে কেউ বলে, তিনি খুব ধনী ছিলেন না, কিন্তু তিনি একজন সত্যিকারের সম্মানিত মানুষ ছিলেন। আর বিশ্বাস করুন, এর চেয়ে বড় সাফল্য পৃথিবীতে আর কিছুই হতে পারে না।